আসসালামু আলাইকুম প্রিয় অনার্স 14 বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের চূড়ান্ত শর্টকাট সাজেশন। আমাদের সাজেশন দেখলে আর উল্টোপাল্টা সাজেশন কোনো কিছু দেখার প্রয়োজন নাই। এই একটা সাজেশন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে 100%। সমাজকর্ম বিভাগ অনার্স 4th বর্ষের পরীক্ষার তারিখ 6/8/2025, মাঠ কর্মশিক্ষা, বিষয়কর 24, 21, 17, পূর্ণমান 80। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, সাজেশন, নোটিশ, ফর্ম ফিল আপ এবং রেজাল্ট সব কিছু আপলোড করা হয়। তাই দেরি না করে অবশ্যই আমাদের আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো। আর আমাদের আরেকটা চ্যানেল আছে আলামিন আইটিবিডি, যেটা ওয়াটারমার্কে দেখতে পাচ্ছ, যাকে চ্যানেলটাও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওটা সাবস্ক্রাইব করে রাখো। টেক রিলেটেড ভিডিও ওখানে আপলোড করা হয় এবং অন্য ভিডিওগুলো ওখানে পেয়ে যাবে। মাঠ কর্মশিক্ষা, বিষয় কোড 24, 21, 17। আশা করি সবাই সাবস্ক্রাইব করছো। তো ভিডিওটা শুরু করি। যাদের পরবর্তীতে কী পরীক্ষা আছে কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা একটা লাইক দেবে। ক বিভাগের জন্য বোর্ড প্রশ্ন 2015, 17, 19 এবং 21 সালের কুইজ প্রশ্নগুলো বললে হয়ে যাবে, অর্থাৎ বোর্ড প্রশ্ন বললে হয়ে যাবে। আর খ বিভাগ এবং গ বিভাগের সাজেশনগুলো দেবো। খ বিভাগের 8টা প্রশ্ন থাকবে পরীক্ষায়, 5টা উত্তর দিতে হবে। 1 নম্বর হচ্ছে মাঠকর্মের সংজ্ঞা দাও। 2 নম্বরে মাঠকর্মের ধরনগুলো লেখো। 3 নম্বরে নির্দিষ্ট মাঠকর্ম, চলমান মাঠকর্মের মধ্যে পার্থক্য করো। 4 নম্বরে মাঠকর্মের 5টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরে তত্ত্বাবধান কাকে বলে। 6 নম্বরে উত্তম তত্ত্বাবধানের পূর্ব শর্ত। 7 নম্বরে সংশোধনমূলক ব্যবস্থা বলতে কী বোঝায়। 8 নম্বরে শহর সমাজসেবা বলতে কী বোঝায়। 9 নম্বরে মনোচিকিৎসা সমাজকর্মের উদ্যোগগুলি লেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কাজে লাগবে। 10 নম্বরে সহকর্মীদের প্রতি সমাজকর্মীদের নৈতিক দায়িত্ব কী। 11 নম্বরে মাঠকর্মের সংস্থাপন বলতে কী বোঝায়। 12 নম্বরে কেস ব্যবস্থাপনা বলতে কী বোঝায়। 13 নম্বরে কেস ব্যবস্থাপনার কার্যবলী লেখো। 14 নম্বরে র্যাপো কী। 15 নম্বরে সাক্ষাৎকারের সীমাবদ্ধতা লেখো। 16 নম্বরে অ্যাসাইনমেন্টের ধরনগুলো লেখো। এরপরে গ বিভাগের 8টা প্রশ্ন থাকবে, 5টা উত্তর দিতে হবে। 1 নম্বরে মাঠকর্মের মূল্যায়নগুলো হাতিয়ার হিসেবে তত্ত্বাবধান করো। 2 নম্বরে মাঠকর্মের সম্পাদনের প্রক্রিয়াগুলো সংক্ষেপে লেখো। 3 নম্বরে বাংলাদেশের মাঠকর্মের অনুশীলনের ক্ষেত্রগুলো সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরে তত্ত্বাবধান কি, মাঠকর্মের তত্ত্বাবধানের পদ্ধতিগুলো আলোচনা করো। 5 নম্বরে মাঠকর্ম অনুশীলনের সমস্যাগুলো চিহ্নিত করো। সমাজকর্মী হিসেবে তুমি কীভাবে সেগুলো সমাধান করবে। 6 নম্বরে হাসপাতালের সমাজসেবা কী, হাসপাতালে সমাজসেবা মাঠকর্মীদের ভূমিকা নির্দেশ। 7 নম্বরে প্রবীণদের কল্যাণের প্রবীণ হিতৈষী সংঘের অবদান মূল্যায়ন করো। 8 নম্বরে শহর সমষ্টি কী, শহর সমষ্টি উন্নয়নের সমাজকর্মীর ভূমিকা বর্ণনা করো। 9 নম্বরে নৈতিক মানদণ্ডের সংজ্ঞা দাও। সাহায্যার্থী প্রতি সমাজকর্মীদের নৈতিক দায়িত্ব আলোচনা করো। 10 নম্বরে বাংলাদেশের মাঠকর্মের আইনগত ও নৈতিক সংশ্লিষ্টতা আলোচনা। 11 নম্বরে কেস সংরক্ষণ কী, কেস সংরক্ষণের সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। 12 নম্বরে কেস ব্যবস্থাপনা বলতে কী বোঝায়, কেস ব্যবস্থাপনার কার্যবলী উদাহরণ সহ লেখো। 12 নম্বরে কেস ব্যবস্থাপনা কী বোঝায়। তারপরে 13 নম্বরে প্রসেস রেকর্ডিং কাকে বলে, প্রসেস রেকর্ডিংয়ের নিয়মগুলি। 14 নম্বরে পর্যবেক্ষণ কী, পর্যবেক্ষণের পদ্ধতি, সুবিধা অসুবিধা আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়লে আশা করি ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন পড়তে হবে না। ওকে, পুরোটা করে দিই, স্ক্রিনশট দেওয়া প্রয়োজনে। সবাই ভালো থাকবো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।